সোশ্যাল মিডিয়া আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, তাই আমরা কিন্তু ছেলে বলুন আর মেয়ে বলুন, আমাদের মধ্যে যেটুকু যার যতটুকু প্রতিভা আছে, আমরা কিন্তু আমাদের প্রতিভাটুকুকে সবার সামনে তুলে ধরার জন্য এখন সবাই কিন্তু আমরা চেষ্টা করছি। তার সাথে আমরা কিন্তু উপার্জনও কিছু করতে পারবো এই আশায়। তাই আমাদের প্রত্যেকে কিন্তু এই কষ্ট করে তৈরি করা ভিডিওটা আমরা একে অন্যের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি, এবং আমরা যদি এই ভিডিওটা প্রত্যেকে দেখি তাহলেই কিন্তু সেই ভিডিওটা একে অন্যের মধ্যে আরও বেশি ছড়িয়ে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। তারপরে আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য প্রথমে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, মাছ হিসাবে আপনারা মশলাটা বানাবেন। পেঁয়াজটাকে পেস্ট করে নেওয়ার পর ওই মিক্সি জারের মধ্যেই কিন্তু আমি একটু টমেটো, আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। এরপরে আমি একটু নারকেলও কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে। এরপরে সোজা রান্নায় চলে গেছি। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়েই প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেবো। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে এপিট ওপিট নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আর পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর দিয়েছি একটু জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে আমি প্রথমেই এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজে কাঁচা গন্ধ মোটেই না থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিন্তু টমেটো, আদা, লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটো, আদা, লঙ্কার পেস্টটা দেওয়ার পরও কিন্তু আবারও কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এবং মশলা ভালো করে না কষালে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে, সেটা তো আপনারা জানেনই। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিয়েছি, এবং তারপরে দিয়ে দিয়েছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিয়েছে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা কিন্তু ঘরেই তৈরি করা গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম কিন্তু অল্প একটু ধনে গুঁড়ো। আমি রান্নায় কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করিনি। এরপরে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবং সব শেষে দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি। যেহেতু মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে, একটুখানি চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর এরপরেই দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পর যে আমি গ্রেট করে নিয়েছিলাম নারকেলটা, তার মধ্যে একটু জল দিয়ে আমি নারকেলটা থেকে এরকম দুধটা বার করে নিয়েছি, সেই দুধটা দিয়েছি। অনেকে আছে যারা নারকেলের দুধ মানে তাদের হজম হয় না, মানে গ্যাসের সমস্যা আছে, তারা কিন্তু সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে একটু লিকুইড দুধ দিতে পারেন বা গুঁড়ো দুধ। ভালো করে যখন ঝোলটা ফুটে গেছে তখন এর মধ্যে থেকে তেজপাতাগুলোকে তুলে ফেলে দিয়েছি, আর তারপরেই দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আরও 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। যখন গ্রেভিটা ঘন হয়ে এসেছে মাছগুলো এর মধ্যে এক পাকে একটু উল্টে পাল্টে দিয়েছি। মাছের দুপিটায় যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা ঘন হয়ে এসছে যখন, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি না দিলে কিন্তু রান্না অসম্পূর্ণ থেকে গেল চিংড়ি মাছের মালাইকারি। তাহলে একেবারে রেডি হয়ে গেল রেসিপিটা। এবারে কিন্তু সার্ভ করে নেওয়ার পালা। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। আর এই সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে কিন্তু একে অপরের সাহায্য ছাড়া একেবারেই এগিয়ে যাওয়া অসম্ভব। তাই আসুন আমরা একে অপরের হাত ধরে সবাই একসাথে এগিয়ে যাই আর বলি লেটস গো টুগেদার। আমরাই কিন্তু একজন আরেকজনকে সাহায্য করে এগিয়ে যেতে পারবো। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। গরম ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা কোনো নতুন রেসিপি না, এটা তো অনেক সাবেকি রেসিপি, আপনারা সবাই তৈরি করতে জানেন। তবু আমি কিভাবে বানাই চিংড়ি মাছের মালাইকারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, আর আপনারাও বাড়িতে নতুন নতুন কোনো রান্নার আইডিয়া থাকলে আপনাদের সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন রেসিপির সাথে।